শিল্পে প্রথম পুলিশ। প্রথম কথা হচ্ছে যে সিঙ্গুর থেকে তাড়ালো ন্যানোকে, সেই জন্য টাটা, রতন টাটা বলেছিল যে দুজন ময় আমি একজন মকে বেছে নিতে বাধ্য হয়েছিলাম। একজন ম আমাদের দূর করে খেতে দিয়েছিল, আর একজন ম তৎকালীন দিনে নরেন্দ্র মোদী তখন হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছিলাম। টাটা ন্যানো বলছে যে গুজরাটে গিয়ে সুন্দরভাবে কারখানা করছে। যে কারখানা, যে শিল্পের ফলে যে টাটা ন্যানো গাড়িটা আমাদের সিঙ্গুরে যদি উৎপাদন হতো, মানে সিঙ্গুর থেকে যদি এই গাড়িটা যদি বার হতো, তাহলে আমরা এই গাড়িটা হয়তো 1,20,000 টাকায় পেতাম। কিন্তু এই গাড়িটা আমাদেরকে কিনতে গেলে এখন 2 লাখ টাকায় কিনতে হয়। কেন না, গুজরাট থেকে সেইটা তৈরি হয়ে গাড়িটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসছে, তার মানে তার ক্যারিং কস্ট সহ তারা কিন্তু ধরে দিচ্ছে, স্বাভাবিক জিনিস। তো একটা যদি আমরা দেখি যে প্রত্যেকটা জিনিসকে কিন্তু ইনি কিন্তু সে লাখ মেরে খেতে দেয়। আপনি দেখুন পুরুলিয়া রঘুনাথপুরে বালাজি বস্তির কারখানা হওয়ার কথা ছিল, সেটাও বন্ধ। আপনি শালবনীতে দেখুন জিন্দা বস্তির 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটাও বন্ধ। আপনি দেখুন ভিডিওকন যে তার কারখানা শিলিগুড়িতে হওয়ার কথা ছিল, সেটাও ফেললো। আপনি দেখুন নন্দীগ্রামে কিন্তু কোনো কারখানা হওয়ার কথা থাকে, নয়া করে একটা ওষুধ কোম্পানির কারখানা হওয়ার কথা ছিল, সেইটাও না রেখে দিচ্ছে। আর এই মমতা ব্যানার্জি তারা এই মুহূর্তে তারা আনাচে কানাচে চায়ের দোকানে বসে আমার কথা শুনতে পাচ্ছেন, তারা ইতস্তত ঘোরাঘুরি করছেন, তৃণমূলের যে সমস্ত ছোট বড় মেজর মেজর হাফটেন করা বা ফুলটেন করা নেতা নেত্রী যারা ঘোরাঘুরি করছেন, তারা শুনে যান আমার কথা। আপনাদের নেতৃত্বের কথা শুনি না, আপনার নেত্রী এবং আপনার নেত্রী ভাইপো, সেই ভাইপোর কথাটা আপনারা শুনে যান। আমাদের এখানে নেতৃত্বরা আছে, বলবেন কিছুক্ষণ পরে। তার আগে আমি কয়েকটা কথা বলে যেতে চাইছি যে আপনাদের এই নেত্রী শিল্পে একটা দুর্নীতি করেছে, তার পরবর্তীকালে কোন দুর্নীতি করলো? শিক্ষায় দুর্নীতি করলো। 2016 সালে আপনার খেয়াল করুন, আগে প্রত্যেক বছর এসএসসি মাধ্যমে হচ্ছে যে স্কুলের হচ্ছে যে টিচাররা নিয়োগ হতো, সেই এসএসসি কিন্তু আর হয়নি। 2016 সালের পরে লাস্ট আমরা জানি যে 2017 সালে এসএসসি নিয়োগ হয়েছিল। সেই নিয়োগও কিন্তু যে সমস্ত টিচাররা নিয়োগ হয়েছিল এবং শিক্ষকতা করছিলেন, তাদের চাকরি কিন্তু চলে গেছে বন্ধুরা। আর এই কিছুদিন আগে ডিভিশন বেঞ্চের রায়ে 32,000 শিক্ষকের নাম করে চাকরিটা স্থগিত আছে, মানে তারা এখন কিছুদিন চাকরিটা করতে পারবে। এদের ভবিষ্যৎ কি কেউ জানেনি, তারা নিজেরাও জানেনি। আর যদিও বা এই কিছুদিন আগে একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে, যেটা কিন্তু তাদের মুহূর্তে কিন্তু হয়নি। বড় বড় কথা বলে, বড় বড় লেকচার মারে। আমি একটা জায়গায় কাজ করি, একটা সময় সারেঙ্গাতে কাজ করতাম, এখন সারেঙ্গার বাইরে 2-3টা ব্লক পেরিয়ে একটা জায়গায় কাজ করি হেলথ এন্ড নিউট্রিশনের উপরে।